হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা ফ্রেন্ডস, কখনো এক কাপ চায়ের কথা ভেবেছেন? এক কাপ চায়ের কথা একবার ভেবে দেখুন তো। যখন আপনি রাস্তার একটা ছোট্ট দোকানে একটা একটা ভাঁড়ে চা খান, তখন সেই চাটার দাম থাকে ঠিক 5 থেকে 10 টাকা। কিন্তু ওই একই চা যখন আমরা 5 স্টার হোটেলে খেতে যাই, তখন কত দাম হয়? তখন ঠিক 500 টাকা দাম হয়ে যায়। কেন? না, তার পরিবেশটা বদলে যায়। ফ্রেন্ডস, ঠিক তেমনই জীবনে কখনো যদি আপনার মনে হয় যে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না বা আপনার কোনো দাম নেই, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনি কখনোই মূল্যহীন নন। আপনি হয়তো ভুল জায়গায় আছেন বা ভুল মানুষের সাথে আছে, বা হয়তো নিজেকে ঠিকভাবে উপস্থাপনা করতে পারছেন না। তাই আমি আজকে এমন 10টি সাইকোলজি আলোচনা করব যেটা আমাদের ভ্যালু বাড়াতে 10 গুণ সাহায্য করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই 10টি সাইকোলজির রুল ঠিক কী কী। ফ্রেন্ডস, প্রথম যে রুলটি বলবো সেটা হলো ছেড়ে যাওয়ার সাহস রাখুন। যেখানে আপনার মূল্য নেই সেখানে জোর করে থাকতে যাবেন না। আপনার মূল্য ঠিক তখনই বাড়ে যখন আপনি অপমানের জায়গা থেকে সম্মানের সাথে সরে আসেন। আপনার যেখানে মূল্য নেই সেখানে আপনি জোর করে একদমই থাকতে যাবেন না। যখন মানুষ বুঝবে যে আপনাকে ধরে রাখা যায় না সহজে, তখনই কিন্তু তারা হারানোর ভয়টা পাবে। দ্বিতীয় নম্বর যে রুলটি বলবো সেটি হলো সহজলভ্য নয়, মূল্যবান হন। অর্থাৎ সহজে যা জিনিস পাওয়া যায় সেটা কোনোদিনও মূল্যবান হয় না। ফ্রেন্ডস, সবসময় সবার জন্য উপস্থিত থাকলে মানুষ আপনাকে কখনোই গুরুত্ব দেবে না। তাই সব সময় উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু সময় একটু না বলতেও শিখুন। তৃতীয় নম্বর যে রুলটি বলবো সেটা হলো রহস্য ধরে রাখুন। অর্থাৎ আগে থেকে যে বইয়ের গল্প আমাদের জানা, তার প্রতি কিন্তু আমাদের আগ্রহ কমে যায়। ঠিক তেমনই নিজের সব কথা যদি সবাইকে বলে ফেলেন, তাহলে কিন্তু আপনার গুরুত্ব ঠিক আস্তে আস্তে কমতে থাকবে। তাই সবাইকে সব কথা বলবেন না। নিজের মধ্যে কিছুটা রহস্য ধরে রাখার চেষ্টা করুন। চতুর্থ নম্বর যে রুলটি বলবো সেটা হলো কথার চেয়ে কাজকে বড় করে দেখুন। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা অনেক বড় বড় কথা বলে ফেলে, কিন্তু কাজের বেলায় তারা সেরমভাবে কিছুই করতে পারে না। তাই আমি বলবো যে কথা নয়, কাজকে বড় করে দেখুন। চতুর্থ নম্বর যে রুলটি বলবো সেটি হলো নিজেকে আপডেট করুন। প্রতিদিন নতুন কিছু শিখুন, কিছু নতুন স্কিল শিখুন, রোজ বই পড়ুন, নিজেকে ধীরে ধীরে আস্তে আস্তে উন্নত করুন। দেখবেন এতে আপনার ধীরে ধীরে মূল্য বাড়ছে। ষষ্ঠ নম্বর যে রুলটি বলবো সেটি হলো আবেগ নিয়ন্ত্রণ করুন। ফ্রেন্ডস, আবেগ না ধরে রাখতে পারলে মানুষ তাকে দুর্বল ভাবে। কেউ কিছু কথা আপনাকে বলে ফেললে সেটা তাৎক্ষণিক কোনো রিয়্যাক্ট করবেন না। একটু শান্ত থাকার চেষ্টা করুন, স্থিরতা বজায় রাখুন। আপনার স্থিরতা আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। সপ্তম নম্বর যে রুলটি বলবো সেটি হলো অন্যের পেছনে ছোটা বন্ধ করুন। অর্থাৎ অন্যের পেছনে ছুটতে যাবেন না। অন্যের মনোযোগ নিয়ে নিজে বেশি ভাববেন না। একাকিত্বকে ভয় না পেয়ে নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন। আপনি যখন নিজের সঙ্গে থাকবেন, নিজের সঙ্গে কথা বলবেন বা নিজেকে পরিপূর্ণ করে তুলবেন, তখন দেখবেন আপনা হতেই মানুষ আপনার দিকে আসছে বা আপনার দিকে গুরুত্ব দিচ্ছে। অষ্টম নম্বর যে রুলটি বলবো সেটি নিজের সীমারেখা তৈরি করুন এবং তা বজায় রাখার চেষ্টা করুন। আত্মসম্মানের সাথে কখনোই আপোস করবেন না। ফ্রেন্ডস, নবম নম্বর যে রুলটি বলবো সেটি হলো সঠিক মানুষের সঙ্গ বেছে নিন। আপনি ঠিক যাদের সঙ্গে সারাদিন সময় কাটান বা কথা বলেন, আপনি ঠিক তাদের মতোই হয়ে যান। এই ধরুন, আপনি যাদের সাথে কথা বলছেন তারা খুব পরচর্চা পরনিন্দা করতে ভালোবাসে। আপনি ঠিক আপনিও ধীরে ধীরে ঠিক তাদের মতোই দেখবেন পরচর্চা পরনিন্দা করতে শুরু করছেন। কিন্তু
আপনি এমন কোনো ব্যক্তির সাথে মেশেন, ব্যক্তিদের সাথে মেলামেশা করেন যারা তাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্য কারো কথায় থাকে না বা সাথে পাশে থাকে না। দেখবেন আপনিও ধীরে ধীরে ঠিক তাদের মতোই হয়ে উঠছেন। তাই সঠিক মানুষের সঙ্গ বেছে নেওয়াটা আমাদের খুবই জরুরি। 10ম নম্বর যে রুলটি বলবো সেটি হলো অভিযোগ কম, সমাধান বেশি। অর্থাৎ অভিযোগ করা সহজ কিন্তু সমাধান খোঁজা কঠিন, আর সেটাই হলো সবথেকে মূল্যবান জিনিস। সমস্যার দিকে না ফোকাস করে সমাধানের দিকে ফোকাস করুন। মানুষ বেশি সমাধানমুখী মানুষকেই বেশি পছন্দ করে এবং লিডার হিসাবে দেখে। নিজেকে ভালোবাসুন এবং একটু একটু করে নিজের উপর বিনিয়োগ করুন। যখন আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, দেখবেন পুরো দুনিয়াটাই আপনাকে তখন গুরুত্ব দিচ্ছে। এগুলোই ছিল আমার সেই মূল্যবান কথা। সম্মান কিন্তু কেউ কাউকে দেয় না, সম্মান অর্জন করে নিতে হয়। আমি যে এই 10টি রুলের কথা বললাম সেগুলো তখনই আপনার জীবনে লাগু হবে যখন আপনি এগুলো মেনে চলবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ।